দেববর্মা মহোদয়, মাননীয় এমপি লোকসভার এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, একটু আগে যা মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আমাদের ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি শ্রী জেকে সিনহা মহোদয়, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ডিজিপি ত্রিপুরা পুলিশের শ্রী অমিতাভ রঞ্জন, আইসিএ ডিপার্টমেন্টের ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, যিনি একটু আগে ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র অফিসিয়ালস এবং অন্যান্য যারা আদার অফিসিয়ালসরা উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক বিধায়িকাগণ, এমডিসি এবং কর্পোরেটর বৃন্দ এবং যারা চেয়ারম্যান পিএসইউ যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের সরকারের এই গত 2 বছরে আমরা কি কি করলাম, পুরো বিষয়ে উনি আলোচনা রেখেছেন। তাছাড়া আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন আইসিএ ডিপার্টমেন্টের, উনিও ওনার বক্তব্যে অনেক কিছু আমাদের 2 বছরে আমরা কি করলাম সেই বিষয়গুলো এখানে রেখেছেন। আমরা যে বিজেপি নেতৃত্বাধীন আইপিএফটি এবং তীব্রমতা দলের যে বর্তমান রাজ্য সরকার, তার যে 2য় বর্ষ পূর্তি উপলক্ষে সর্বপ্রথম আমি রাজ্যের সকল অংশের জনগণ এবং শুভনার্থী এবং সমর্থক কর্মী এবং কার্যকর্তাদের সকলকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। বন্ধুগণ, রাজ্যে যারা কর্মরত সরকারের কর্মচারী সহ যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত হননি, তাদেরকেও আমি সমস্ত রাজ্য প্রশাসনের সকল স্তরের আধিকারিক কর্মচারী বন্ধু এবং আরক্ষা প্রশাসনকেও আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং সকলের যে কোঅপারেশন, যে কারণে এই বিজেপি নেতৃত্বাধীন যে 2য় জোট সরকারের যে 2য় বছরটি আমরা সাফল্যের সাথে আজকে যে এখানে উদযাপন করছি, এটা আমাদের রাজ্যের মানুষের এটা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি বলতে চাই। 2023 সালে যেভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাজ্যের বিপুল অংশের জনগণ দ্বিতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আমাদের এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে পুনরায় রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। আমরা সবাই জানি যে বিরোধীরা অনেক সময় এই বিষয়ে কটূক্তি করেন, যেখানে ইলেকশন হয়নি, যখন হেরে যান তখন এইগুলো কথাগুলো ওনারা সবসময় বলেন, আমরা সবাই জানি, এখনো বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো নিন্দুকেরা বলবে, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি কিনা। এবং আমাদের নির্বাচন কমিশন যখন নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন, হেরে গেলে আবার নির্বাচন কমিশনকে ওরা মানে উল্টোপাল্টা কথাবার্তা বলে, সেগুলো আমরা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়েছি। বহুদিনের পুরনো যে মানে এই রাজনৈতিক পরিবেশ, তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে ওনার স্বপ্ন, সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমি এর জন্য ওনাদেরকে আবার পুনর্বার আমি ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আমাদের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই, সব জায়গায় উন্নয়ন আমরা যেখানে যাই আপনারা দেখেছেন যে চারিদিকে এখন উন্নয়নের যোগ্য যেটাকে বলে, আগে আমরা শুনতাম কিন্তু মানে প্র্যাকটিক্যালি কিন্তু উন্নয়ন আমরা দেখতে পাইনি। কিন্তু আমাদের সরকারে আমরা দেখতে পাচ্ছি, যা বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন সম্পর্কে সবসময় কথা বলেন, আমরাও সেই দিশায় আমাদের সরকার সেই উন্নয়ন দিকে সামনে রেখে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, সেইভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, এবং উনি বারবার বলছেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততক্ষণ ধরে ভারত কোনোদিন ডেভেলপ হবে না, এবং সেটা যেমন বলা সেমনি কিন্তু কাজ। আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছেন,
সেই কারণে সমস্ত নর্থ ইস্ট আর ত্রিপুরাতেও বিভিন্ন ধরনের উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এবং পরিলক্ষিত হচ্ছে। এখানে একটু আগে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে তো উন্নতি হচ্ছেই, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জিডিপি। সারা ভারতবর্ষের মধ্যে পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলা হয়, এবার কিন্তু আমরা সর্বোচ্চ স্থানে আমরা লাভ করেছি। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে সমস্ত জায়গায় আমরা গত বাজেটও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রায় 27,000 কোটি 27,800 কোটি আমরা রেখেছিলাম, সেই জায়গায় প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি। বন্ধুগণ, 2017-18 যে অর্থবর্ষ, সেখানে মানুষের মাথা পিছু আয় ছিল বার্ষিক 1,444,000 টাকা, আর বর্তমানে এই 2023-24 অর্থ বছরে 1,77,723 টাকা হয়েছে। এতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে কথাটা আমি বললাম, মানুষের ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু এর থেকেই বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে। বন্ধুগণ, 2023-14 অর্থ বছরে যে জিএসডিপি অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল মাত্র 25.58 হাজার কোটি টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 2023-24 হয়েছে 82.82 হাজার কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের সরকার ঠিক দিশায় চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমাদের মার্গদর্শন দিয়েছেন, সেভাবে কিন্তু আমরা উন্নয়ন করে চলছি। এখানে ত্রিপুরা দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে এবং সেই কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা এসডিজি বলা হয়, ত্রিপুরার টপ পারফর্মার রাজ্য ছিল, সেখান থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, উন্নয়ন শুধু আমরা বিল্ডিং বানালাম, একটা হল বানালাম, সেটা না। উন্নয়ন হচ্ছে মানুষের যে জীবনযাত্রার উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন, পাশাপাশি যেখানে আমাদের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিকেশনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আর আইন শৃঙ্খলার উন্নতি সাধন। তবেই গিয়ে আমরা বলবো যে উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। এবং এখানে যে কথাগুলো আমি বললাম, সব দিকেই কিন্তু আমাদের প্যারামিটার এখন উচ্চ স্থানে লাভ করেছে। এবং উন্নয়ন শুধুমাত্র একটা গ্রাম বা একটা পার্টিকুলার একটা শহরে হতে পারে না। আমরা চাই সমস্ত পাড়া, সমস্ত মহল্লা, সমস্ত শহরে, গ্রাম এবং শহরে সব জায়গায় যেন উন্নয়ন হয়, এবং সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে 2047 যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন, এবং সেই দিশেও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন। পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা দীর্ঘস্থায়ী একটা লক্ষ্য আমরা রেখেছি, সেইভাবে আমরা ত্রিপুরা সরকার কাজ করে চলছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার পরে গত 7 বছরে এই সরকার সময়কালে প্রায় 20 থেকে 22টি রাজ্য প্রকল্প চালু হয়েছে। বন্ধুগণ, প্রায় 30টি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। গত 7 বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি, পরিকাঠামোর উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি, তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা করতেও পেরেছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, পিএম কিষাণ সম্মান নিধি হোক, পিএম উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয়, তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই, সেটা আমরা দেখতে পাই। রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধতা, সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি, সেই বিষয়ে আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে অফিস সম্পর্কে বলা হয়েছে। আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সারা ভারতবর্ষের মধ্যে, যেখানে ক্যাবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের অফিস চালু হয়েছে, এবং সেটা কিন্তু আর কোনো প্রদেশে সেটা আমরা দেখতে পাইনি। আমাদের এখানে গত বছরের সময়কালে বিভিন্ন
যে আমরা পরিকল্পনার রূপরেখা এবং সাফল্যের বাস্তবায়নে কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বিস্তারিত আলোচনার সুবিধা নেই, কিছু কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করলাম এবং সেটা আমরা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজির